কি খবর ফ্যামিলি, সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আরো একটা ভিডিও শুরু করছি। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আমি আর মানি সোনা খুব ভালো আছি, তাই তো মানি? তাই তো। তো মানি সোনা কিন্তু এখন কি দেখছে বলো তো? মানি সোনা আমার সেই ওল্ড ভিডিওগুলো দেখছে, টিভিতে চালানো রয়েছে, তারা তোমাদেরকেও দেখাই। মানি সোনাকে দেখো জাস্ট, আমি তো দেখছি আর হাসছি। এই যে মানি শোনা, এগুলো সেই আমার কেমো টাইমের ভিডিওগুলো। আর মানিকে দেখো, বলো। করে না। এই দেখো মানিকে টিপ পরিয়েছিলাম, মানিকে আবার ক্লিপ লাগিয়ে দিয়েছিলাম। তো এই ভিডিও ওকে ঠিক এইভাবে, বাবা কোথায় গেছে না গেছে, বাবা পটিতে গেছে, মানে ও সবসময় তো সূর্য ওকে কোলে নিয়ে বেরোতে পারতো না। এই টাইমে আমাদের কাছে গাড়ি ছিল, হ্যাঁ গাড়ি এই টাইমে আমাদের কাছে নিয়ে আসা হয়েছিল, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে ভেলোর সূর্যর গাড়িটা নিয়ে আসা হয়েছিল। এই ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে এই সূর্যর সাথে যোগাযোগ করতে পারছি কিনা, বা কোনো রকম কোনো ওর ঠিকানা পেলাম কিনা, সবটাই তোমাদেরকে বলবো বলেছিলাম। তো সেই জন্য ভিডিওটা আবার ক্যামেরাটা অন করে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো কথাটা হচ্ছে এটাই যে মানে সকালবেলা থেকে তো কি বলবো, সেই মানুষের সাথে তো এতগুলো দিন, এতগুলো বছর, একটা ছাদের তলায়, একটা ঘরের তলায়, এতগুলো দিন। সব থেকে বড় কথা, মানি এতক্ষণ ধরে না এই ভিডিওগুলো দেখছিল, আর আমি এই দিনগুলোর কথা ভাবছিলাম যে মানুষটা সোনা মানে মানি, সোনামানির মুখের দিকে তাকিয়েও যদি ফিরে আসে, সে সমস্ত কিছু ভুলে যায়। আর সত্যি কথা বলতে সূর্যের সাথে আমার যোগাযোগ কোনোভাবেই করতে পারছি না, মানে যোগাযোগ কি, ফোনে তো কথা হচ্ছে, কিন্তু আমি তার ঠিকানা পাচ্ছি না। খুব কষ্ট করে একটু ঠিকানা জোগাড় যাও বা করতে পেরেছি, এখন কনফার্ম না, তাও কনফার্ম হব, তারপরে যাওয়ার চিন্তা ভাবনায় রয়েছি, মানে সূর্যর কাছে যাওয়ার চিন্তা ভাবনায় রয়েছি। খুব শিগগিরই ওর কাছে যাব, আর মানে ওর কাছে যাওয়ার একটাই উদ্দেশ্য, যাতে আমাদের শুরু থেকে যে স্ট্রাগলটা করেছিলাম, বা শুরু থেকে যেই দিনগুলো, মানির এত মেমোরি, তোমাদের এত ভালোবাসা, এত কিছু, তো সেই ভিডিওগুলো যাতে সত্যি, তো রাগের মাথায় তো মানুষ অনেক কিছু করে দিতে পারে। তো সেই কারণে ভাবলাম কি যে রাগের মাথায় তো অনেক কিছু করে দিতে পারে, তো একটু যদি বোঝাই, যদি বোঝে, প্রথম কথা যদি একটু বোঝাই, তো যাতে রাগের মাথায় ভিডিওগুলো আর চাই করে ভিডিওগুলো যেন ডিলিট না করে। তো সেই কারণে ওর কাছে যাওয়া, মানে মাথা ঠান্ডা থাকলে একটা অন্যরকম ব্যাপার, কিন্তু রাগের মাথায় তো মানুষ অনেক কিছু করে দিতে পারে। আচ্ছা আসুক। তো সেই কারণে আমি ভাবলাম কি যে একটুখানি গিয়ে বোঝানো দরকার, আগে একটুখানি বোঝাই। যদি আমি তো একা যাব না, আমি মাকে ভেবেছিলাম যে মাকে সাথে নিয়ে যাব। তো মার সাথে কথা বললাম, মাও রাজি হলো যে হ্যাঁ তোকে একা যেতে হবে না, আমিও যাব। তো সেসব নিয়ে আর কি ভাবছিলাম যে কি করলে ভালো হয়, কোথা থেকে কি করব, কোথায় যাব, এগুলোটাই ভাবছিলাম। মানে এরকম করে না, এরকম ভাবে বদমাশি কিন্তু আমি কিন্তু একদম টলারেট করব না। কি ঠিক আছে? দিন দিন বদমাশি তো বেড়েই চলেছে। এবার কিন্তু বকবো, আমি পিট্টি দেবো। তো এই হচ্ছে কথা, আর কি বলবো। অনেক জামা কাপড়গুলো কালকে থেকে সেই জামা কাপড় কেচেই যাচ্ছি, আর জামা কাপড় মেলেই যাচ্ছি, যেহেতু ওই বাড়ির থেকে অনেক জামা কাপড় নিয়ে এসেছিলাম। তাও মা বলেছিল যে জামা কাপড়গুলো তুই জমিয়ে রেখে দিবি, আমি গিয়ে সব কেচে দেবো। আর বাসনও অনেক জমেছে, দেখো না। আজকে তেমন কিচ্ছু রান্না করিনি, তারও তোমাদেরকে দেখাই। এই যে আলু ভাজা করেছিলাম, আর একটু ডাল করেছিলাম মাছের মাথা দিয়ে, আর এই যে আলু ভেজেছিলাম, তেলটা এরকমই রয়েছে, আর এই যে ভাত করেছিলাম। তো তেমন কোনো কিছু বাজার, তেমন কোনো কিছু নেই। আর সকালবেলা সত্যি কথা বলতে এখান থেকে মাছের সেই মাছ বিক্রি করে না, যারা মাছ বিক্রি করতে আসে পাড়াতে, তো তারা মাছ নিয়ে গেছিলো। তো মাছ নিয়েছিলাম বলতে কি, মাছ তেমন কিছু নিইনি, ওই তোমার মানির জন্য একটুখানি ভাজা মাছ খাবে বলে একটুখানি মাছ নিয়েছিলাম, আর আমি একটু মাছের মাথা দিয়ে ডাল খাবো, একটু আলু ভাজা দিয়ে কোনো রকমই আমার হয়ে যায়, মানে ডাল মাছের মাথা দিয়ে হলে আমার আর কিছু লাগে না। তো এই হচ্ছে কথা। আর অনেক নোংরা জমেছে, দেখো না, অনেক নোংরা জমেছে, এইগুলো সব ফেলতে হবে। রাত করে তো ঘুম। হ্যাঁ, কোন ট্রেনটা? ওই ট্রেনটা কলকাতা যাবে। কলকাতা তো একটাই না, দুটো নেই, দুটো কলকাতা হয় নাকি? কি বলছো বলো না, বলো। হ্যাঁ হ্যাঁ, জামা আছে তো, নিন তো, নিন, পয়সা দিন। দিন না, পয়সা দিন। পয়সা না দিলে কি করে হবে? তো এইভাবে মাতে আর মেয়েতে চলে যাচ্ছে, আর মাও আসবে খুব তাড়াতাড়ি। হ্যাঁ মা, হাতটা এটা কি হয়েছে দেখি।
মানি আজকে কোথায় চান করেছো বলে দাও। ওই দিদি বাইরে, বাইরের কলটা মানিকে আজকে চান করিয়েছি। অনেক জামা কাপড় রয়েছে, এগুলো সব ভাঁজ করবো। কি খেলবো? হাম্পি দাও, তাহলে খেলবো। আমি কিন্তু পুলিশ পুলিশ খেলবো। একটা হাম্পি দাও, তাড়াতাড়ি একটা হাম্পি দাও, তাড়াতাড়ি। আমি খেলবো না, যাও। একটা হাম্পি দাও এখানে। হ্যাঁ, আমি কিন্তু পুলিশ। বন্দুকটা কোথায়? বন্দুকটা কোথায়? হাত তোলো। হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ। ব্যাগ নিয়ে এসছে, ব্যাগ নিয়ে এসে ব্যাগের মধ্যে কি আছে দেখি তো। চকলেট বিক্রি করছো? ও পয়সা আছে? কত পয়সা আছে? কটা পয়সা আছে? চারটে পয়সা। 4 টাকা আছে? ও 4 টাকা আছে ওর কাছে। ও ব্যাগের মধ্যে দেখবো। ঠিক আছে, তুমি এটা যার কাছ থেকে নিয়ে এসছো তাকে দিয়ে এসো। হ্যাঁ, লোকের পয়সা নিয়ে আসতে নেই, তুমি জানো না? আর ঘরটা ঠিক এইভাবে গুছিয়েছি জানো তো, মানে খাটটা তো আমার অন্যরকম ভাবে ছিল, এটা ছিল এই দিকটায়, এটা এই দিকটায় ছিল, তো ওইভাবে আমি গুছিয়ে নিয়েছি। মানে ঘর অর্গানাইজ করতে আমার খুব ভালো লাগে। আর এই জায়গাটা আমি এই ড্রয়ারগুলো এইখানটায় রেখেছি আর কি। না, ব্যাগটা কোথায় রেখেছো বলো তো? হারিয়ে গেছে মনে হয়। দেখি তো কোথায় হারিয়েছে, কোথায় হারিয়েছে। দেখি 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 দেখি। হ্যাঁ, পুলিশ ব্যাগটা নিয়ে গেছে, তাই নাকি? চুপ তো, অন্তত আর কি মানে ভিডিওগুলো যেন ডিলিট না করে, এই জন্যই আর কি ওর কাছে যাওয়া, যে আর যাই হোক রাগের মধ্যে ভিডিওটা ডিলিট করো না। যেহেতু আমাদের সমস্ত কিছু, সমস্ত স্মৃতি, মানে ইউটিউব ফেসবুকের থেকে বড় কথা সমস্ত স্মৃতি ওইখানে রয়েছে, ইউটিউবের ভিডিওগুলোতে, ফেসবুকের ভিডিওগুলোতে। তো এই সব ভেবে আমার কি হয়েছে, ব্যাগটা এই তো, ব্যাগটা কোথায়? ব্যাগটা নেই তো এইদিকে, ব্যাগটা এই তো, ব্যাগটা। তো এটাই হচ্ছে যে কথা। হ্যাঁ, না এখন লুকোচুরি খেলবো, সন্ধ্যাবেলা লুকোচুরি হাইড এন্ড সিক খেলতে নেই, মনস্টার বেরোয়, মনস্টার বেরোয় শোনো। তো এটাই হচ্ছে কথা। আচ্ছা খেলবো, 5টা মিনিট দাঁড়াও, আমি খেলবো। বাসনগুলো মেজে নি, বাসনগুলো মেজে নি, অনেক বাসন জমেছে, করে না, ভেঙে যাবে, ভেঙে যাবে। তো যাব, খুব শীঘ্রই যাব, খুব তাড়াতাড়ি যাওয়ার চিন্তা ভাবনা রয়েছি। যেহেতু রাগের মাথায় মানুষ তো অনেক কিছু করে নিতে পারে, এবার যেহেতু আমাকে তো তোমাদের সাথে সমস্ত কথা শেয়ার করবোই, এবার সেই জায়গায় ওর সেটা আত্মসম্মানে লাগছে বা যাই হোক কিছু একটা ব্যাপার। কিন্তু যদি এরকম কিছুই হয় তাহলে তুমি চলে এসো, তুমি সমস্ত কিছু, আমি তো বলছি যা হয়েছে হয়েছে, বাদ দাও, সব কিছু ভুলে যাও, ভুলে গিয়ে তুমি আবার নতুন করে শুরু করা যাক না। হয়েছে, হতেই পারে। আর যেটা 9 বছরে কখনো হয়নি যে আমি রাগ করে বাড়ি চলে যাইনি, সেটা না হয় এখন হয়েছে, ব্যাস এটা হওয়ার ছিল, যেটা কপালে লেখা আছে সেটা তো হবেই। তো সেই জায়গায় আমার মনে হচ্ছে যে সব কিছু ভুলে যাও। আমি একটু কনভিন্স করতেই যাবো ওকে যে আর যাই হোক হয় চলে আসো, আর ভিডিওগুলো ডিলিট করো না। যেহেতু পাসওয়ার্ড ওর কাছে রয়েছে, আর ও ভিডিওগুলো চাইলেই ডিলিট করে দিতে পারে, মানে আমার সর্বস্ব শেষ হয়ে যাবে। যাও বা মানে কি বলবো, মেমোরিগুলো রয়েছে, স্মৃতিগুলো রয়েছে, যেগুলো মানে আমি ভিডিওগুলো দেখছি আর ভাবছি যে এই মানুষটাই কি সেই মানুষটা। যাকে চলো, অনেক কাজ পড়ে রয়েছে, জামা কাপড়গুলো ভাঁজ করবো, বাসনগুলো মাজবো। সকালবেলা থেকে ইচ্ছে করছিল না, আর ইচ্ছের থেকে বড় কথা ইচ্ছে করে আমি ক্যামেরাটা অন করিনি, ভালো লাগছিল না, যে হচ্ছে গিয়ে ভাবছি জামা কাপড় কাচবো, ঘর গোছাচ্ছি, এইসব কাজ করে করে আলা হয়ে যাচ্ছি। এই মানি কি হয়েছে রে? এই মানি কি হয়েছে রে? কি বাবা? ওফ মাম্মাম, আমি শুনতে পাচ্ছি না, ঢং।